প্রিয় দেশবাসী, একটু বলি, জনাব তারেক রহমান সাহেব, আজকে দেশের মানুষ খেজুর চায়। এই রমজানে বিদেশিরা যে খেজুরগুলো এদেশের মানুষকে অনুদান দান দিয়েছিলেন, এটা গরিবের হক। আমরা এখন খেজুর চাই। এই তো মাত্র একটি বাড়িতে কাজ করতেছিলাম, মনে পড়ে গেল। দেখুন, খেজুর চাই, খেজুর দিতে হবে। এ কথা না বললে নয়। সংসদ ভবনটা কি স্ব আত্মসাতের জায়গা? না, সংসদ ভবনটা চলে 18-20 কোটি মানুষ বা ওই দেশে যত লোক আছে তাদের ইন্ধনে, তাদের অর্থে বা তাদের কল্যাণের জন্য। কোনটা? দেখুন, একটু না বললে নয়। রাজমিস্ত্রির ছেলে বলছেন হাসনাত আবদুল্লাহ, এর সম্পর্কে একটু পরে বলবো। এটাই আপনাদের জ্ঞান চেতনার এক মহামেরু, মহাচাবি। আপনার জীবনের অতীতে একটু যান। সকল জীবনের অতীত আছে। আপনার জীবনের অতীত যেটা ছিল, বোধ করি পঞ্চম বা অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। আপনার বাবাকে একটি সাইকেল চেয়েছিলেন, মোটরসাইকেল। আপনার বাবা বলেছিলেন, তারেক, তোমাকে যদি এখন আমি মোটরসাইকেল কিনে দিতে যাই, তাহলে রাজস্বের কোষ ভেঙে তোমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। এটা আমি পারবো না। তুমি একটা বাইসাইকেল কেনো, হারকুলেস জোড়াতালি দেয়া, এটা আমি আমার বেতনের টাকা থেকে কিনে দিতে পারবো। ভেবেছেন কথাটা কত ওজন, কত মহত্বের কথা, কত বীরত্বের কথা, কত ধর্মভীরু মানুষের কথা, কত জনদরদী সেবকের কথা। আপনি না তার সন্তান? কি করেছেন আমি দেখলাম একটা ভিডিওতে, আপনাকে ক্যানালে ক্যাপটা পরে বসে আছেন দেখে বড় সন্তুষ্টি হলাম। আপনার আব্বার দিকে ঝুঁকেছেন, কিন্তু কই সে চরিত্রের মানুষই তো আপনি না। এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না। তাহলে সংসদ ভবনটা কি, কোন স্থান? জেনে নিন। যার ভিত্তি ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কি করছেন? আর হাসনাত আবদুল্লাহ, জ্ঞান চেতনায় জেনে নিন, রাজমিস্ত্রির ছেলে হলেও সে আজ সংসদ সদস্য। হেয় প্রতিপন্নিত চোখে তাকে দেখলে এ ধাক্কাটা আপনার গায়েই লাগবে। হাসনাত আবদুল্লাহ দিনহেন পথচারী নয়, সে একজন রাজমিস্ত্রির ছেলে। সে অন্যায় কিছু করে নাই, জোর জবরদস্তি করে নাই। তার নির্বাচনের জন্য তার অঞ্চলের মানুষ তাকে অর্থ সাহায্য করেছিল। এমন চরিত্র গঠনের চেষ্টা করুন। হাসনাত আবদুল্লাহ রাজমিস্ত্রির ছেলে হিসেবে পচে নাই। যারা বলে এরা কোন চোরের সন্তান, জানতে বড় স্বাদ জাগে আমার মনে। কেউ কিছু মনে করলে যায় আসে না। খেজুর চাই জাতি, খেজুর কেন নাই বলুন। সংসদ ভবনটা কালো মানুষের জায়গা, অপহরণের জায়গা। এটা রেখে বা বলে মানুষকে সান্ত্বনা দেন। আর সান্ত্বনা কী দেবেন? এই তো নির্বাচন গেল, এখনও দেখা যায় নির্বাচনের ইতিহাস। আপনি যাই কিছু করেন, আপনার বাবার পদমর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার জন্ম বিফল হয়ে যাবে। আপনি স্মরণে রাখেন আপনি কার সন্তান, কত সততা ছিল তার মধ্যে। এ ধরনের একজন সৎ চরিত্রবান সংসদ বাংলাদেশে আজও কেউ যায়নি। এই তো অতীতে গেছিল। তাই তার সন্তান আপনি সে পথে চলার চেষ্টা করুন। আমার কথায় মনে কষ্ট পেলে হয়তো বা কষ্ট পাওয়ার কথা বলিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তির কথা। আপনি ভেবে দেখুন, আজ 18-20 কোটি মানুষের মুখের অন্ন আপনার হাতে বন্টন হবে। আপনি কাদের মাঝ দিয়ে বন্টন করছেন? হাসনাত আবদুল্লাহ ভিডিওতে যদি কথা না বলতো, এ জাতি বুঝতোই না এ দেশের খাজুর বিদেশিরা সাহায্য করেছে এই দেশের মানুষদের খাওয়ার জন্য। এই তো হাসনাত আবদুল্লাহ। আপনার সংসদ ভবনে মন্ত্রীবর্গকে হাসনাত আবদুল্লাহর মতো চরিত্র সংগঠনের জন্য দায়িত্ব দিন, অল্প সময়, অল্প দিনে। নাইলে বোধ করি সমস্যা, ঘোর অন্ধকার দেখবেন সম্মুখে। সেদিন কিন্তু অতীত দিন চলে গেছে, এটা বর্তমান আর একটা সময়। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। দেশের সকল কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর দেশের সকল সন্তান সন্ততি, তোমরা মানুষ হও,
দুর্নীতিবিদ রাজনীতির মধ্যে নিজের প্রাণটা নাশ করো না। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। এই তো কাজে একটু জিরেলাম তাই। কেউ কিছু মনে করলেও যায় আসে না, আর মনে করার কথাই তো বলেছি। স্মরণে রাখলে সকলেরই কিছু উপকার হবে। অন্যায় দুর্নীতি করে বেশি দিন বেশিক্ষণ বেঁচে থাকা যায় না, থাকলেও মানুষের অভিশাপ নিয়ে থুক ভরে থাকতে হবে। ধন্যবাদ।